চায় নাই, চাঁদা গ্রহণ করে নাই, যারা দখলদারি করে নাই, যারা দেশের অর্থ পাচার করে নাই, এই ধরনের ভালো মানুষ যদি থেকে থাকে, আমরা তাদেরকে বলবো যে আওয়ামী লীগের নামটা পরিবর্তন করে অন্য কোন নামে আগামী দিনে রাজনীতি করবে। এই ঘাতক, নরঘাতক, মানুষ হত্যাকারী, জালিম পিশাচ, এই আওয়ামী লীগের রাজনীতি সোনার বাংলায়, শাহজালালের বাংলায় আর দেশের মানুষ দেখতে চায় না। প্রিয় সাথী ও বন্ধুগণ, দীর্ঘ বক্তব্য রাখার অবকাশ নেই। এদেশের ছাত্র জনতারা জেগে উঠেছে, অভূতপূর্ব ছাত্র এক গণ অভ্যুত্থান ঘটিয়েছে। এই ছাত্র অভ্যুত্থানের প্রধান বৈশিষ্ট্য যেটা ছিল সেটা হলো যে এখানে একটা ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল, একটা ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল। এই ছাত্র অভ্যুত্থানে আপনারা লক্ষ্য করেছেন, এখানে যেমন স্কুলের ছেলেমেয়েরা ছিল, কলেজের স্টুডেন্টরা ছিল, ভার্সিটির ছাত্ররা ছিল, পাশাপাশি সারা দেশে মাদ্রাসার ছাত্ররা ব্যাপকভাবে স্কুল কলেজের ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই আন্দোলন এবং সংগ্রামে ভূমিকা পালন করেছে। মাদ্রাসার ছাত্রদের তো কোটার দরকার নাই, তাদের সরকারি চাকরি নেই, এখানে কোটা কি আছে? তাদের তো এই মাদ্রাসার কমই মাদ্রাসা, বিশেষ করে কমই মাদ্রাসার সমাজের সরকারি কোন চাকরি নেই। কাজে এখানে 30% কি আর 70% কি কোন পার্সেন্টের তো হিসাব নাই। তবে মাদ্রাসার ছাত্ররা কেন আন্দোলনে অংশগ্রহণ করেছিল? তাদের আন্দোলনটা ছিল যে দেশ থেকে, এই জাতির মধ্য থেকে জুলুম এবং বৈষম্যের অবস্থান ঘটাবো। সে বৈষম্য হোক আমার উপরে, সেই জুলুম হোক আমার উপরে, অথবা সেই জুলুম হোক আমার স্কুলের একটা ভাইয়ের উপর, আমার কলেজের একটা ভাইয়ের উপর, আমার ইউনিভার্সিটির একটা ভাইয়ের উপর। আমি নিজে যেরকম জুলুমের শিকার হব না, আমার কোনো ভাই, আমার কোনো বোনের উপরেও কাউকে জুলুম করতে দিব না। এই ছিল আমাদের চেতনা। আপনারা বিভিন্ন পরিসংখ্যানে দেখবেন যে প্রায় আমাদের আলেম ওলামাদের মধ্যে, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, আলেম, মাদ্রাসার ছাত্র, শিক্ষক, এই সব মিলায়ে প্রায় 70-এর অধিক শাহাদাতের পরিসংখ্যান ইতিমধ্যে বিভিন্ন